আর 12 বছর ধরে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল। তে মাহফিলে বইয়া বইয়া সবজি ওয়াজ শুনছে, শুননা সেরা তা কাজে বাদ গিয়া লই না। হুজুরে কয় কমলা মালটা খাওয়াইতে মালটা খাওয়াই, আনার খাওয়াই, আঙ্গুর খাওয়াই, নতুন নতুন সিজনে কান্দির ফারতাইনা খাওয়াই। এবিডি দোয়া করলে দোয়া কবুল হইলে 12টা বছর যার যা বাচ্চা কাচ্চা হইল না, এবিডি কিনা করে কুতুর দোয়া করলে সমস্যাটা কি দেবিডি আর যা বাদ গিয়া লই না। তা মাহফিলটা খুব সেটটা গিয়া ঘর গিয়া ঢুকা মা কয় কি তারে কয় নাগাই শরীফির সাহ হুজুরি দি কইয়া গেল এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল। তা আমি 12 বছর হয়েছে বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা যে হইল না, তুমিও দোয়া করলাম, তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার মালটা খাওয়াই না আমি, তো আমার কিন্তু দোয়া করলে তোমার সমস্যা, তোমার এত এত এ ফিলিয়ে ফানা করে দিতে না, তুমি তুমি কিন্তু দোয়া করতে পারো তুমি। মায় কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না। আচ্ছা টেনশন করিচ্ছা আজ যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে, সুবহানাল্লাহ কইতেন না। তো তার মনে মনে চিন্তা হইলে আচ্ছা আজ দোয়াটা কী তা করে হুননের দরকার আছে। এবারে আজ যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া আজ কিন্তু হুনালাই দোয়া রাখিতা তে মাল আজ বউয়ের লগে না হইতা মাল লগে দিয়া আম্মা কবি ধরে তোমার লগে ঘুমাই না, আজ যা তোমার লগে ঘুমায়াম, তুমি এখন দেখুদবা আমি গুলো দেখো আচ্ছা হইতে চাই অসুবিধা নাই, কতটা খাট খালি দখলে রয়েছে এতে করছে কি তা মাল লগে হইতা রয়েছে। আর কু দুপুরে পরে মাথা আলগি দিয়া চাই উডেনি দোয়া না করবো যা এরা হুননের দরকার আছে তো, তার আর ঘুময় না, খালি চটপট করে কুদে পরে শক্তি লাগিয়ে উঠেতে ভাল দিয়ে উঠে এবেলি উঠছে নি, কতক্ষণ পরে মাতাল না অহন উঠছে না, তা কতক্ষণ পরে মাতাল গিয়ে এবেলি নাই, বিছনাত নাই, ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এই নিচে বিছনাটার নিচে দিয়া জায়নামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ পড়তে আছে। এরপরে দেখো ওখানে তো দোয়াটা শুরু হইব, তে কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে, দেখি কি দোয়াটা কর। তো এবিডি দোয়া করতেছে আল্লাহ ইয়া নাগাই শরীফির সাহেব বিলে কেডা এবার আই একটা ফেস লাগাই দিয়া গেছে, আমি যত দিন যেমনে ফার্সি চল লাগিছি গা, তো এদিক কয়া বেড়াই বিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল, এই কথাটা আমি অন্যখানেও শুনছি, আমিও কইলাম না তুমিও দিলা না, তারে একটা ছুট্টা সেটটা দিলে তোমার সমস্যাটা কিতা, তে দিয়ে আমারে ধরছে লগে দিয়ে হত্যা রইছে, আমার কাছে দোয়া চায় আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফোলা দিবা, এটা গেলাম আমার আবদার, তার একটা বিশ্বাস হইছে, তার বিশ্বাসটা ভাঙন যাইতো না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা, এমনিতে দোয়া করতে শুনেনি তে শুনতে আছে তোকে দেখি না দোয়াটা কোন ফেল যায়। আল্লাহ তুমি কইলাম দিবা, আচ্ছা শুনো তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো বালার লাগে কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তো ওদো কইতাম ফারাম দিছে, তুমি যেমনি ওকে একটা দাও, তো শুনে নিও দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না আয়ো তোমার আঙুর খাই না কফাল এমনি খাইছো দোয়া লাগতো না, আয়ো হইতে লাও তার সাথে দোয়া হইতে এটা আমরা হইতো না, এটা হতো দিয়ে এটা কফালও নাই না হইলে এটি বুঝি দোয়া, আতুইরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া এটি কথাগুলো তুমি এটি এটা বাংলাদেশে কয়দিন হইতো লুইছিল দেখছো তা মনে করছে আমরা 8 দিন বেদ কেউ নাই, তার আর বাহের বাড়ি আর আমরা সব মামুর বেদ বেড়াইতাম আইছি, আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, আর তারা রইল বাহের বাড়ি, তারা থাকবো তারা ইয়া করবো, তারা সব আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, বেড়াইয়া আবার যাই গা এ হেন্দা হুমকি দেয় হেন্দে তো ডলায় হেন্দে সে দেওয়া মারামারি হয়েছে মাথাইয়া, আসামি ফইরা রয়েছে অসুখ তলা ওইসে নি রে কারবা তো মারামারি ওইসে দেখে আসামি পড়ছে, মারামারি ওইসে না হু যদি আসামি ফইরা রয়েছে এইরকম ওইসে নি রে। ওই সেই জমানায় নবীজিরে তারা থাকতো দিছে না রে, এই নবীর বাড়ি মক্কা, এত সুন্দর ব্যবহার, এত মজার মানুষ, হ্যাঁ উম্মতি গিয়ে জীবনটা দেয়, জীবনে নিজের চিন্তা করছে না, এই মানুষটারে তারা থাকতো দিছে না, অপরাধরা কিতা এটা সামনে কইতে আসি। নবীজির একদিন ফেরেস্তা জিবরাইল নবী ঘুমাই রইছে, আইয়া ডাক দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইল তোরাইতে ডাক দিছো গেরে কয় জরুরি খবর আছে, তারা সংসদের ভিতরে মিটিং চলতে আছে, আমরা যেমন সংসদ আছে তৎকালে কাফেররারও একটা সংসদ আছে, সংসদটার নাম হলো দারুন নাদুয়া, এই নাদুয়ার ভিতরে মিটিং হইতে আছে, কয় কি মিটিং, কয় তারা সিদ্ধান্ত নিছে, আপনি রেবিলি বুঝাইয়া কইছে, আপনি এটা সিদ্ধান্ত হয়েছে, কয় তো এখন আমি কিটা করতাম, আল্লাহ কি কয়, কয় আল্লাহ কইছে আপনি রাইতে তাড়াতাড়ি মক্কাতে রওনা দিয়া লাইতেন, সুবহানাল্লাহ। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে,
আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসফুস লাগাইয়া এরপরে তুমি বিয়া শাদী করাইবা, ভালা বাচ্চার আশা করো। বালার গরো ভালা হয় না কেমনে রে ভাই? আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে, এটা তুমি আশা করো কেমনে? সুতরাং চেষ্টার পরেও বিফলে যাইতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন, কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন, নিয়ত করেন। গোনা যারে কয়, এটা ছোট গোনা হোক বড় গোনা হোক, গোনা যারে কয় আমি করব না, সওয়াব যারে কয় আমি ছাড়ব না, ঠিক কিনা? আমি যদি শুনি এটারে সওয়াব কয়, এটা আমি করাম। আমি যদি শুনি যে এটারে গোনা কয়, আমি করব না, যত মজা লাগুক সবাই মিল্লা করো। সবাই মিল্লা করলো গোনা গোনায়, একজনেও করলো গোনা গোনায়। তবে সোয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজগুলাকে, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হইল ফরজ আমল করা। এখন ফরজ কারে কয়? মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে। যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই মিল্লা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে পড়বেন, এটা ঈমানের প্রশ্ন। লা ইলাহা মুহাম্মাদুর পড়ো। তো নবীজি যখন কইছে পড়ো, আমরা কইছি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছি। পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কই জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই, মওজুদ নাই, মকসুদ নাই। তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার সব, তুমি আমার সব। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে তোমার করাম, কিছু চাইলে তোমার কাছে চায়াম, এরপরে দিলে তুমি দিবা। আমরা চাইরো ফেল দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আর আমরা দৌড়াদৌড়ি করি না, মানুষও না। তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে কার করবেন? ফিরার ফাও গিয়া সেজদা দিবেন? মাজারও গিয়া সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? ভালো করে বুঝালন, কারে সেজদা দিবেন? চাইবেন কার কাছে? দিতে পারে যিনি, তিনি কে? এই বিশ্বাস আমরা আসেনিও। এই যে ফারে যে এটা সত্য নি, একটা উদাহরণ দিলে বুঝবেন। তার পরীক্ষা হইল 10টায়। কয়টা আছে স্যার? তার পরীক্ষা হইল 10টায় ভিক্টোরিয়া ইন্টার শাখায়। ভিক্টোরিয়া ইন্টার শাখায় তার পরীক্ষা। খেতা সার্জনপুরে হুজুরের বাড়ির ঘাটাত কেটে রয়েছে 10টা বাজনের 10 মিনিট বাহি। পরীক্ষা কটায়? তো 10টা বাজনের 10 মিনিট বাহি। জাগুরজুলিতে যেই সিএনজি দিয়ে আরে অটো দিয়ে সবজি বড়া, কোনোটার ভিতরে তার উডনের কোনো সুযোগ নাই। তে কিরমি রেইতেছে, টেনশনে তার চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতে আছে। 10 মিনিট আছে, আমি ইন্টার শাখায় যাইম কেমনে? এফ যদি রানীর বাজার জামো পড়ে, এফ যদি কান্দির পর মশলাটার জামো পড়ে, তো আমি 10 মিনিটে কেমনি গিয়ে পরীক্ষা দেন? এইরকম একটা টেনশনে তার নাইয়ারা সিফা দিয়া রয়েছে। তাই ডাক দিছে আল্লাহ, আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও। আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তো এতক্ষণ যে যেমন হোক দেখছে যে আর উপায় নাই, তে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ কইয়া ডাকটা দিতে দিলে আল্লাহ দুহুন নালাইছে। আল্লাহ কয় টেনশন করে ইচ্ছা ওহর 10 মিনিট আছে, আমি ইচ্ছা করলে নিতাম পারি। এমন সময় কইতে জানি জাগরজুলির এই দিকতে একবার একটা পালসার হুন্ডা লই আইছে, ঘুম কইরাইয়া তার সামনে খেড়া করাইছে। খেড়া করে কয় ভাই আপনার যদি টেনশন লাগে কিতা? কয় ভাই 10টায় পরীক্ষা, মাত্র 10 মিনিট বাকি আছে, কিতা করতাম? নাইয়ারা সিফা দিয়া রয়েছে। কয় ফাল দিয়ে উঠেন, শক্ত করে বন, আমারে দৈরা রাখেন। এবার আঞ্জা দিয়া দৈরা রাখছে, এবার কেমনে জানি ঘুক হইয়া ভিতরে দিয়া টান দিয়া ওই রানীর বাজারের রেগুল দিয়া অসুখ তোলাতে ডাইনি দিয়া ঢুকিয়া ইন্ডাস্ট্রির ভিতরে দিয়া এবার টান দিয়া আরে ওই ইসলামী ব্যাংকের সামনে দিয়া সিফারা দিয়া গিয়া ভিক্টোরিয়ার দহিন সুবহানাল্লাহ কয় না রে, ভিক্টোরিয়ার ফহিরের দহিন ফাড়ে দিয়া তারে নিয়ে গো করে খেলা করাইয়া আরো 3 মিনিট বাহির হইছে। কারা এটা তুমি বুঝো কিচ্ছু? তুমি কোনো হিসাব বুঝো? কারা এখনো হুন্ডা লইয়া তোমারে ডাক দিয়া তুই লালায়,
তুমি কিছু আনতে আছে বুঝছো না, করাইছে গাড়ায় আল্লাহ হেতারে তুই হুন্ডালো এখানে বরিশিদ করছি টানতে যাই বিয়ে না খেতা সারিয়ে আসলে পুরুষের বাড়ির গাড়াত একটা খেরুরিছে পরীক্ষা তুমি যাইবা না হলো খেরুরিছি তা ফান্ডে চা খাও বুঝবে তাতে যা তারে বোধ হয় আল্লাহ ফেরেস্তা দিয়ে গুতা দিছে তে উঠতে সেরে হুন্ডা স্টার্ট দিয়ে ইয়া সেটা এখানে ব্রেক করছে করে সেরা তার লইও মা ইয়া সেরা পরীক্ষার হলো নামাই দিছে আরো 3 মিনিট বাহি কেডাইডা ফারিনি আল্লাহ আগে ফারতো এখন বোধ হয় ফারে না ফারেনি আমরা তো সাইতে আমি শিখছি না হন সাইতে আমি তো শিখছি না হন মূর্খ জাহেল আমরা নাদান মানুষ কেমনে সাউন্ড লাগে এটাও তো শিখছি না আরে চাইলে যে দেয় প্রমাণ আছে তো আসেনিও কথাটা আরেকটা মনে পড়ছে কইলিটা এই কথাটা দেখেন ওই যে হুজুরে যে ওয়াজ করতে চালাম ভাই হুজুরে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় আর মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কথা কেন দোয়া লগে লগে এই কথা হয়নি মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে মা বাপ যে কি জিনিস রে বুঝবি দোয়া কি জিনিস মায় দোয়া করছে ফুতের লেগে আর কবুল হইছে না আমার একটা দোয়াও নাই ঠিক কিনা কম মার লাগিয়া করবো যে আগে আমার চাচায় দেখছি আমি যখন ঢুকতে আসি যখন আব্বা আম্মার কথা কয় ওকে কিচ্ছু ফারচ্ছা মনে মনে দরকার কিতা মনে মনে দরকার তুই রিক্সা চালা তুই অটো ড্রাইভার তুই একটা আপেল কিনান একটা মালটা কিনান একটা মালটা লইয়াতে খুঁড়ো করিয়া তার সুইটটা সেটটা বেশি তাই করছে কি তাকে ঢুকিয়ে বাথরুমও ঢুকিয়ে দরজাটা বন্ধ করে লাইছে মা কয় কি তারে ফুট কাম্মা আমি তো গরিব মানুষ তোমার লেগে পারি না একটা মালটা আনছি গো আম্মা তো এটা যদি এখন কাটি তোমার নানাত করে তোমার বেড দিয়া লাইব সুইটটা সেটটা বেড দিয়া খাইয়া লাইব তুমি তো তোমার রু দর পড়তো না এলাকা দরজা বন্ধ করে লাইছি তুমি খালি কমা এই মালটাটা খাইবা আমি কাটটা কেটটা দিতেছি তুমি সুবহানাল্লাহ কয় না দো মায়ের তো গান ভাইয়া ভাইয়া পানি পড়তেছে কি আর মালটা খাইবে বেডি দেখি তো আমার পুত্রা কি পুত এটা সুবহানাল্লাহ কইতেন না আর বুঝি দোয়া লাগে আর দোয়া লাগে কিচ্ছু কোন লাগতো না এই যে সোহের পানিটা পড়ে গেছে গেছে তুমি বুঝছো না তো কিচ্ছু তুমি মক্কা মদিনা যাও বছরে বছরে মক্কা যাও বছরে বছরে মদিনা যাও জান্নাত বিচারণের লাগিয়া জান্নাত দি তোর গড়রে তোর মার ফায়ের তলে তুই মক্কা শরীফ মদিনা শরীফ বছরে বছরে যাস কি হজ ফরজ হয়েছে তোর উপরে একবার তুই প্রত্যেক বছর খেয়ে যাস তোর মার ফাওয়ার তলে দি তোর জান্নাতরা ফুড়া রইছে ওই যে রিক্সাওয়ালা একটা মালটা খাওয়াই লাইছে তেদো তার জান্নাতরা রেজিস্ট্রি কইরা লাইছে লেহাই লাইছে তো মায় তো দোয়া করে লাইছে আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ আল্লাহ ও আমার ফুতে কমলা খাওয়াইছে আমার মালটা খাওয়াইছে তে কইলাম জান্নাত যাও না লাগবে এটা কইলাম আমার দাবি এখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না তো সব আল্লাহ কইতেন না আচ্ছা মার দোয়া যে কবুল এটা সত্য নিরা তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল একটা মাহফিলও বইয়া রইছে 12 বছর হয়েছে চাচা বিয়া করছে তার সুইটটা সেটটা হয়েছে না কয় বছর 12 বছর হয়েছে বিয়া করছে তার বাচ্চা কাচ্চা হয়েছে না 12 বছর ধরে বিয়া করছে বাচ্চা কাচ্চা হয় না আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল তে মাহফিলও বইয়া বইয়া সব ওয়াজ শুনছে সন্ন্যাসীরা তা কাজে বাদ গিয়া লই না হুজুরে কয় কমলা মালটা খাওয়াইতে মালটা খাওয়াই আনার খাওয়াই আঙ্গুর খাওয়াই নতুন নতুন সিজনে কান্দির ফাটাইনা খাওয়াই এবিটি দোয়া করলে দোয়া কবুল হইলে 12টা বছর যার যা বাচ্চা কাচ্চা হইল না এবিটি কী যা করে কুতুর দোয়া করলে সমস্যাটা কি দেবিটি আর যা বাদ গিয়া লই না তা মাহফিলটা খুব সেটটা গিয়া ঘর গিয়া ঢুকা মা কয় কি তারে কয় নাগাই শরীফির সব হুজুরি দিয়ে কইয়া গেল এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল তা আমি 12 বছর হয়েছে বিয়া করলাম একটা বাচ্চা কাচ্চা যে হইল না তুমিও দোয়া করলাম তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু তোমার আঙ্গুর খাওয়াই না তোমার মালটা খাওয়াই না আমি তো আমার কিন্তু দোয়া করলে তোমার সমস্যা তোমার এত এত এ ফিল ইয়ে করে দিতে না তুমি কিন্তু দোয়া করতে পারো তুমি মায় কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না আল্লাহও দিল না আচ্ছা টেনশন করিচ্ছা আর যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে সুবহানাল্লাহ কইতেন না তো তার মনে মনে চিন্তা হইলে আচ্ছা দোয়াটা কী তা করে হুননের দরকার আছে এবারে আজ্জা যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া আজ্জা কিন্তু শুনালাই দোয়া রাখিতা তে মাল আজ্জা বউয়ের লগে না হইতা মাল লগে দিয়া আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না আজ্জা তোমার লগে ঘুমায়াম তুমি এখান দিয়ে হুদবা আমি গুল দেখো আচ্ছা হুতো চাই অসুবিধা নাই কতটা খাট খালি দখলে রয়েছে এতে করছে কি তা মাল লগে হইতা রয়েছে আর কু দুপুরে পরে মাথা আলগি দিয়া চাই উডেনি দোয়া না করবো যা এরা হুননের দরকার আছে তো তার আর ঘুমায় না খালি চটপট করে কুদে পরে শক্তি লাগিয়ে উঠেতে ভাল দিয়ে উঠে এবেলি উঠছে নি কতক্ষণ পরে মাতাল না অহন উঠছে না তা কতক্ষণ পরে মাতাল গিয়ে এবেলি নাই
বিছনাত নাই। ঠান্ডা পানি দিয়ে উজু কইরা এই নিচে বিছনাটার নিচে দিয়া জায়নামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ পড়তে আছে। এরপরে তে কয় ওখানে তো দোয়াটা শুরু হইব, তে কান খাড়া কইরা ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে, দেখি কি দোয়াটা কর। তো এবারে দোয়া করতেছে, আল্লাহ ইয়া নাগাইশের ফিসাব বিলে কেডা, এবার আইয়া একটা ফেস লাগাই দিয়া গেছে। আমি তো এতদিন যেমনে ফার্সি চল লাগিছি গা, তো এদিক কয়া বেড়াই বিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল। এই কথাটা আমি অন্য খানেও শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না। তারে একটা ছুট্টা সেটটা দিলে তোমার সমস্যাটা কিতা। তে দিয়ে আমারে ধরছে, লগে দিয়ে হত্যা রইছে, আমার কাছে দোয়া চায়। আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফোলা দিবা। এটা বললাম আমার আবদার। তার একটা বিশ্বাস হইছে, তার বিশ্বাসটা ভাঙন যাইতো না। তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা। এমনিতে দোয়া করতে শুনেনি, তে শুনতে আছে তে কয় দেখি না দোয়াটা কোন ফেল যায়। আল্লাহ তুমি কইলাম দিবা। আচ্ছা শুনো, তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো ভালার লাগে কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তো ওদো কইতাম ফারাম দিছে, তুমি যেমনুক একটা দাও। তে শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না। আয়ো তোমার আঙুর খৈন্য কপাল এমনি খাইও, দোয়া লাগতো না। আয়ো হইতে লাও তার সাথে দোয়া হইতে, এটা আমরা হইতো না, এটা হইতে দিয়ে এটা কপালও নাই না হইলে এটি বুঝি দোয়া। আতুইরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া। এটি একটা কথাগুলো তুমি এটি আয় হইতে লাও মা। আর মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি কি আর তো লেখাপড়া করছিনি, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি, আমার মুখে দিয়া যায় তাই কইছি আমার বুঝ মতো। পুত্রে ও আমার ফুত, তুই মন খারাপ করিচ্ছা, আমার বুঝ বেশি ভালো না। করে ছোটো থাকতে কোরআন শরীফও সবক লইছি, করে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে। আমি এত লেখাপড়া করতে পারি নাই, কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই। ও ফুট টেনশন করিচ্ছা, আমি এনা সাউন্না খারাপ, আমার এনা বুঝ নাই। আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না রে। আমি চাইছি শুধু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা, তোরে তো টেনশনের দরকার নাই। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেউনের সময় এমনি দেয় না, আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব ছাড়া দেয়। কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয়, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয়। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আসেনি রে? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে খেতাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই চিৎকার করে, মাঝ রাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তুমি ছিলা, তুমি আছো, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে
কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে আল্লাহর একটু জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আবু শিক্ষা বুজুরে বিলে আইব আমারে কইছে আপনি খবর দিয়েন তুমি গিয়ে লই আইও লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাহবুদ আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার নবীজি ১,৫০০ বছর আগে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে ২৩টা বছর সময় নিয়া ৪০ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ২৩ বছরের ব্যবধানে আমার নবীজি ওই মক্কার বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল এই মানুষগুলোকে বানাইলেন সুসভ্য, আধুনিক, ভদ্র, পরহেজগার, সোনার মানুষে পরিণত করে দিলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারে তারা খুশি, বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কথা না, কয় বছর? 23 বছর নবীজি এই দিনের দাওয়াত দিলেন। নবীজি বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে নবীজি 23 বছরের ভেতরে 13 বছর কাটাইলেন মক্কায়, 10 বছর কাটাইলেন মদিনায়। খুব খেয়াল, 13টা বছর মক্কায় থেকে ইচ্ছে করে তিনি মদিনায় যান নাই। তার জন্ম খুব খেয়াল, চিকন কথা, তার জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজে চললেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? কেন? মক্কায় তার সব, তিনি মক্কায় থাকতে পারলেন না কেন? নবী কি খারাপ মানুষ ছিল? কারো জমিন দখল দিছে? কারো উপরে অত্যাচার করছে? ব্যবহার খারাপ ছিল? কথাবার্তা অসুন্দর? তাহলে যেই মানুষটার মতো মানুষ এই পৃথিবীতে আর আসেন নাই, আর আসবেন না। আল্লাহর পরে মাকলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা মক্কায় মিল দিয়ে থাকতে পারলো না কেন? কেন পারলো না? কই আমরা তো খেতাসারের মানুষ, কেউ তো জাগুরতলি যাওয়ান লাগে না, অসুখতলার মানুষ কেউ তো কান্দিরফার যাওয়ান লাগে না। আমরা যে যার যার বিডা বাড়ির থাকতে আসি, নবীরও তো বাড়ি আসিল, মক্কায় থাকতে পারলো না গেরে? থাকতে পারলো না একমাত্র কারণ নবীজি ওই যে কলমা পড়ছে, কলমার দাওয়াত দিছে। এই কলমা যে দেবদেবীর বিরুদ্ধে গেছে, পুঁজিপতি যারা তারার বিরুদ্ধে গেছে, সন্ত্রাস বাটফার সিটারের বিরুদ্ধে গেছে, সুদখুর ঘুষখুর বদখুরের বিরুদ্ধে গেছে, সকল জাতের সুর, মূলা সুর, হুটকি সুর, তারপরে গিয়া খেত চুর, জমিন সুর, বুট সুর, ঠিক নি রে? সুর তো সুরে যে বন্ধে ঠিক সুর। তো এই সব সুরের বিরুদ্ধে যখন তারা তো জোর করিয়া মক্কায়, তখন সিস্টেম কি জোর করে যার যেমনি তেমনি খেলাওয়ার, এটা হলো মক্কার সিস্টেম। হ্যাঁ, তারা মনে করছে যে এমনি জোর করে করিয়া নবীর যদি তারাই দেওয়া যায় তো আমরা থাম। তো ওই সেটা বাংলাদেশে কয়দিন ওই তো লুইছিল দেখছো তা, মনে করছে আমরা আর দিন কেউ নাই, তারার বাহের বাড়ি, আর আমরা সব মামুর বেদ বেড়াইতাম আইছি। আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, আর তারা রইল বাহের বাড়ি, তারা থাকবো, তারা ইয়া করবো, তারা সব, আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি। বেড়াইয়া আবার যাই গা এ হেন্দে হুমকি দেয়, হেন্দে দুটা হেন্দে চুদি আলা, মারামারি হয়েছে মাথাইয়া, আসামি ফইরা রয়েছে অসুখ তলা। ওইসে নি রে কারবা তো মারামারি হইছে দেখে আসামি পড়ছে, মারামারি হইছে না, হু যদি আসামি ফইরা রয়েছে এইরকম তো হইছে, ওইসে নি রে। ওই সেই জমানায় নবীজিরে তারা থাকতো দিছে না রে। এই নবীর বাড়ি মক্কা, এত সুন্দর ব্যবহার, এত মজার মানুষ, হ্যাঁ, উম্মতে গিয়ে জীবনটা দেয়, জীবনে নিজের চিন্তা করছে না, এই মানুষটারে তারা থাকতো দিছে না। অপরাধরা কিতা এটা সামনে কইতে আসি। অহন নবীজির একদিন ফেরেস্তা জিবরাইল নবী ঘুমাই রইছে, আইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল তরাইতে ডাক দিছে গেরে, কয় জরুরি খবর আছে, তারা সংসদের ভিতরে মিটিং চলতে আছে। আমরা যেমন সংসদ আছে, তৎকালে কাফেররারও একটা সংসদ আছে, সংসদটার নাম হলো দারুন নাদুয়া। এই নাদুয়ার ভিতরে মিটিং হইতে আছে। কয় কি মিটিং? কয় তারা সিদ্ধান্ত নিছে, আপনি রেবিলি বুঝাইয়া কইছে, আপনি এটা সিদ্ধান্ত হয়েছে। কয় তো এখন আমি কিটা করতাম? আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে আপনি রাইতে তাড়াতাড়ি মক্কাতে রওনা দিয়া লাইতেন। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর নবী রাতের আধারে রওনা করলেন, কাউকে বলার সুযোগ পাইলেন না, তিনি চলে গেলেন মদিনায়। সকালবেলা 3 দিন ছিল মক্কায় সাউর গুহায়, যেন মদিনার রাস্তায় নবীরে খুঁজা না পায়। শেষে আবার নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। সকালবেলা কাফেরেরা উঠটা শুনে পাখি উড়াল দিয়ে ফেলেছে, পাখি চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়। এখন তারা ওই মুসলমানরা সব টার্গেট করে বিচারতে আছে। নবী এনে গেছে, লগের তারা সব রয়েছে, ওমাই দেখি এদিকে চাইবেন না, ওমা কিতা করে, হ্যাঁ
আচ্ছা দেরে এবারে রুখ লইয়া লাইছে, এবারে থামান যাইতো না, নমুনা অন্যরকম দুর্ঘটনা ঘটাইলে ব্যাপারে নমুনা যজ্ঞ করে ভালো হয়। এবার মনে করছে অন্য হুজুর, হুজুর চিন্তা না হলো মার হাবা বলো, ওডনের চিন্তাও কেউ করবা না। আমার মাহফিল থেকে উঠছে এই ফইলা বেড়ায়, আমিন বলো। খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে? ঘুম চলে আসছে? হ্যাঁ, আমরা শহরের মানুষ, আমরা তো টেলিভিশন চাইতেছি 3-4টা বাজতে থেকে কিন্তু। হ্যাঁ, খুব খেয়াল। নবী চলে গেলেন। সকালবেলা কিছু সাহাবার অভ্যাস ছিল, নবীর যারা সাহাবা তারা তো নবীর কলজা দিয়া মায়া করত। কিছু কিছু সাহাবার এই অভ্যাস আসলো, ঘুমের তুইটা নবীজির এক নজর না দেখলে তারা শান্তি লাগে না। এইরকম একজন সাহাবার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ভিতরে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক ধোয়ায় 2বার গাও দিত না, একটা ধোয়া দিয়া ইস্তারি করে একবার গাও দিয়ে আবার ধোয়া দিত। দামি পারফিউম ব্যবহার করত। রাস্তা দিয়ে আটটা গেলে কয়েকদিন রাস্তার ভিতরে ওনার আতরের গন্ধ থাকতো। সুন্দর করে চুল রাখতো, সুন্দর করে দাড়ি রাখতো, খুব ফর্সা সুন্দর মানুষ ছিলেন। এই মানুষটা যখন সকালবেলা ঘুমেতে উঠছে, উঠটা গেছে নবীজির এক নজর চাইতো, ইয়া ডাক দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের তো একবার বাড়ি আইয়া কয়, আপনি কারে বিচারেন? কয় নবীজিরে বিচারতে আসি। কয় নবীজি তো নাই, গত রাত্রে উনি চলে গেছে। কয় কই গেছে? কয় কিচ্ছু কইছে না, আমরাও জানি না, আমরারে ঘুমরাইকেই চলে গেছে। সাহাবা একটা চিল্লান দিছে, নবী নাই। আমি না প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর তাকাই, নবী নাই, আমি দেখবো কেমনে রে। সাহাবা কানতে কানতে বাড়িতে গেছে। আব্দুর রহমান বাইত গিয়া একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড় লইছে, কোডের ভিতরে কিছু টেহা লইছে, লইয়া চিন্তা করছে নবী নিশ্চয়ই মদিনায় গেছে, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব মদিনা। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সব কাফেরের দল খবর ভাইয়া লাইছে নবী নাই। আমাদের যেমন বর্ডার গার্ড বিজিবি আছে, ওই বিবির বাজার স্থল বন্দর আছে, জায়গায় জায়গায় বিজিবি আছে, তারা সীমান্ত পাহারা দেয়। এই কাফেরের দলে মক্কার সীমান্তে লোক দাঁড় করাই দিছে। কয় মদিনার মক্কার যেই মানুষটা মদিনায় যাইব আটকাই লাইবা, আটকাইয়া সংসদে ফাড়াইবা, বিচার হইব। এখন আব্দুর রহমান ইবনে আউফ যেই নিয়ম শুনে নাই, উনি যখন পটলা লইয়া টাকা লইয়া রওনা দিছে মদিনায়, ওই ফলাফাইনে আটকাইয়া কয় কই যান? কয় মদিনায়। আপনারে তো খুঁজতে আসি। আবু জেহেলের আইন, মক্কা ছেড়ে কেউ মদিনা যাইতে পারবে না, তোমারে ধইরা নিয়ে যাইতে বলছে। কাবার কিনারে দারুন নাদওয়ায় আব্দুর রহমান ইবনে আউফ নিয়ে ঢুকাইছে। আবু জেহেল কয়, আব্দুর রহমান ভাই, আপনি তো বড় শৌখিন মানুষ, খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, ব্যবহার সুন্দর, গালাগালি করেন না, সম্পদ লুণ্ঠন করেন না, আপনি কই যাইতেন লইছিলেন? কয় ভাই, আমি মদিনায় চলে যাব। কয় কেন মদিনায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান বাঁচব না। আমি বাঁচব না, আমি মরে যাব। আমাদের সুযোগ দাও, আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও, আমার বাড়ি ঘর তোমরা নিয়ে নাও, আমারে তোমরা আটকাইও না, আমারে যাইতে দাও, যাইতে দাও। আবু জেহেল এবার ডাক দিয়া কয়, মাথার যে টুপিটা, এটা কোন জায়গার টাকা দিয়া কেনা? কয় মক্কার টাকা দিয়া। কয় আপনি কোন মক্কার টাকায় কিনা টুপি, আপনি এটা গাও দিয়া মাথায় দিয়া মদিনা যাইবেন কেমনে? টুপিটা দিয়া লান। আব্দুর রহমান লগে লগে টুপিটা খুললা দিয়া লাইছে। কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কিনা? কয় মক্কার টাকায় কেনা। কয় পাঞ্জাবিটাও খুলে দিয়ে দেন। পাঞ্জাবি খুলে দিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে এবার দৈতানি লুঙ্গির দিকে যাইব, আমারে শরম দিব, চোখের পানি সাইরা দিয়া কয়, ভাই
তোমরা আমার লুঙ্গি খুইলা রাইখো না, আমার শরম দিও না, বেজ্জতি কইরো না। আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলা নিয়ে যাও। সবগুলো টাকা তিনি দিয়ে দিলেন। ডাক দেয়া কয়, আবু জেহেল, আব্দুর রহমান ভাই সাবধান, বাড়িতে গিয়া থাকেন, মদিনার কথা চিন্তাও করবেন না। আব্দুর রহমান কানতে কানতে ঘরে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমান ছটফট করে, তার ঘুম নাই, বারবার মনে রায় নাই নবীর চেহারা দেখা যায়। আমি বাঁচব না, আমি মরে যাব, আমি মক্কায় থাকতে পারবো না, যেই মক্কায় আমার নবী নাই। আমি কেমনে যাব রে ভাই, আমি কেমনে যাব, আমি তো পাগল হয়ে যাব। এবার যখন শেষ রাত হয়ে গেল, আব্দুর রহমান চিন্তা করছে নিশ্চয়ই সবাই ঘুমাই পড়ছে, এবার আমি পালাই গেলে দেখবে না। আবার আর টুপি মাথায় দিলেন না, পাঞ্জাবি গায়ে দিলেন না, পুরান একটা সেরা লুঙ্গি পরে তিনি রওনা করলেন। তিনি আস্তে করে সীমান্ত চৌকি ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত মরুভূমিতে হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় লুকাই থাকে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান ইবনে আউফ আগাইতে থাকে। আগাইতে আগাইতে শেষ রাত তিনি গিয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন। আবার লুকাবেন সারাটা দিনের জন্য। যখন মাত্র খেজুরের বাগানে ঢুকছে, তখনও সুবহে সাদেক হয় নাই, শেষ রাত হইছে, ফজরের ওয়াক্ত হবে। তিনি ঢুইকে অপেক্ষা করতেছে যেন ধরা পড়ে না যায়। তিনি যখন ঘন জঙ্গলে ঢুকলেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুরগণ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা সবাই ওনাদের আমরা দোয়া করি। দেন হুজুরদেরকে দেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু চাপে ওদিকটা ঢুকতে পারবে, আর একটু পিছিয়ে জি। আলহামদুলিল্লাহ, মানুষ তো পাকা ছিল, একটা বেশি বেশি চলতে হবে। যে একটু বসো, শেষ করে দিচ্ছি, ওঠো না। হ্যাঁ বসো, এদিকটা মাঝ, এই আস্তে আস্তে, ঠিক আস্তে দাও। জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলম ভাই বসেন, আলম ভাই জায়গা দাও, মঞ্চে বসুন। হ্যাঁ ওই সোফাটা একটু টানেন না, এটা এই সাফেটা একটু টানেন। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হুজুরগণ এসেছেন, ওনাদের আওলাদগণ এসেছেন, তো আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমি যে কথাটা শুরু করেছিলাম, আমরা শেষের দিকে যাই, তারপরে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত হবে, কথা শুনবেন আপনারা, সবাই পড়েন আমিন। কথা মনে আছে তো আমি যেখানে গেছিলাম? আব্দুর রহমান তিনি খেজুর বাগানে লুকিয়ে আছেন। হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন দূর মিনার থেকে
আজানের শব্দ উচ্চারণ করলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তিনি বুঝলেন আমি বোধহয় আর দূরে নাই, আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। তিনি জঙ্গল থেকে বের হয়ে গেলেন, গিয়ে ঢুকলেন মসজিদের ভেতরে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে তিনি নামাজ পড়লেন নবীজির সাথে। নবীজি ঢুকলেন, একামত হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহর নবীর অভ্যাস ছিল তিনি নামাজ শেষ করে ঘুরে সাহাবাদের দিকে বসতেন, মুসল্লিদের দিকে খোঁজ খবর নিতেন, কারো কোনো বিপদ আপদ আছে নাকি। নবীজি কথা বলতেছেন সবার সাথে, হঠাৎ নজর পড়ে গেল ওই কোনায় মানুষটা, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? নজর পড়ে গেল কোনার মানুষটার দিকে। উস্কু খুস্কু চুল, দাড়ি তার এলোমেলো ধুলায় মাখা, চোখগুলো তার গর্তের ভিতরে, গালের হাড্ডি বের হয়ে গেছে, গায়ে কোনো কাপড় নাই, পেট পিঠ একসাথে লেগে আছে। আল্লাহর নবীর নজর পড়ে গেল। নবীজি ডাক এই ওই যে কোনার ভিতরে কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে, দাঁড়াও। এবার আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। কতদিন নবীকে দেখি না, সুবহানাল্লাহ, কতদিন নবীরে দেখি না। আব্দুর রহমান দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়টা তো আমার আব্দুর রহমানের মতো দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে আউফ। কয় তোমার চেহারা হয়েছে কি? তোমার চোখগুলো গর্তে চলে গেছে, গালের হাড্ডি ভেসে গেছে, তোমার চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো ধুলায় মাখা, পরনে কাপড় নাই। ও আব্দুর রহমান, জীবনে একটা পাঞ্জাবি দুইবার গায়ে দাও নাই, তোমার মতো মানুষটার এই কি অবস্থা? আসো আসো, কাছে আসো। রাস্তা করে দিল সাহাবায়ে কেরাম। আব্দুর রহমান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীর সামনে গেলেন। নবী দাঁড়িয়ে গেলেন, হাত দুটা ছড়িয়ে দাঁড়ালেন। নবীর বুকের ভিতর আব্দুর রহমান লাফ দিয়ে পড়ে গেলেন। নবী শক্ত করে ধরলেন। আব্দুর রহমান নবীর বুকের ভিতরে তার মুখ ঘষতেছে, আর নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আব্দুর রহমান ছাড়তে চায় না, কবে ধরে নবীরে দেখি না, নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই না, কাপড়ে আসতে দেয় না আমারে। আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতেছে। মসজিদের ভিতরে সব সাহাবারা কাঁদতেছে। এবার আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি ছিল? আমি তো কারো উপরে জুলুম করি নাই, কোনোদিন কথা দিয়া কাউরে কষ্ট দেই নাই। নবী গো, ও নবী, আমার ব্যবহার তো খারাপ না, কোনো জুলুম করি নাই। ওরা কেন আমারে আসতে দেয় না? আমার টাকাগুলো নিয়ে গেছে, আমার পাঞ্জাবি খুলে ফেলেছে, ওরা আমার আসতে দেয় না। আমার অপরাধটা কি? অন্যায়টা কি আমার ছিল? আল্লাহ নবী কান্দার কয়, আব্দুর রহমান, তোর তো নতুন কোনো অন্যায় না। আমার যে অপরাধ, যেই কারণে মক্কা ছেড়ে মদিনায় আসলাম, তোর তো সেই অপরাধ। অপরাধ আমাদের সবার একটাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অপরাধ? আল্লাহর নবী কয়, আমাদের অপরাধ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? ও খাতাসারের মানুষ, ধর্মপুরের মানুষ, জাগরজুলির মানুষ, অশোকতলার মানুষ, আমার কুমিল্লার মানুষ, নোয়াপাড়ার মানুষ, শাসনগাছার মানুষ, মন দিয়ে শোনো। দূর দূরান্ত থেকে ছুটে আসা হুজুরদের মহব্বতের মানুষ। আব্দুর রহমান দিন মানার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে যদি দেশ ছাড়া লাগে রে ভাই,
আমরা নবীর মহব্বতে দিন প্রচার প্রসারে আমরাও কি একটু কুরবানি দিতে পারবো নাকি পারবো না? লম্বা কথার কোনো দরকার নাই, সবাই বুঝের মানুষ, সব সচেতন মানুষ। প্রতি বছর এমন করে সুন্দর করে হোক, মন আমার ভরে গেছে। সব হুজুরদের নাম আছে, সবাই এসেছেন। আয়াজ হুজুর আমরা শুনেছি অসুস্থ, হাসপাতালে আছেন। আমরা কত মজা। মরহুম উজায়ের আহমদ আতিকি, মরহুম মকফু, ওনার স্মরণে আজকের এই মাহফিল, ওনার রুহের মাগফিরাতে আজকের এই মাহফিল। সুতরাং সবাই মিলেমিশে সুন্দর করে, আমি আলম ভাইকে আগেই বলেছিলাম, সবাই একসাথে করলে সবাই হবে। তবে প্যান্ডেলে বছর ছোট হয়েছে, সামনের বছর আরো বড় করে বড় আয়োজনে ইনশাআল্লাহ মাহফিল হবে। আমরা চাই নাকি চাই না? কুমিল্লা শহরের একটা উল্লেখযোগ্য মাহফিল হবে খেতাসানের এই জৈনপুরের হুজুরদের যারা মহব্বতের মানুষ, তাদের আয়োজনে এই মাহফিলটা হবে সেরা মাহফিল। আর সামনের বছরের সেরা মাহফিলে আমরাও যেন এক একজন গর্বিত সৈনিক হতে পারি। আব্বার নামে আম্মার নামে একজন লাভ দিয়ে দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর যেহেতু বড় করে বিরাট পরিসরে একেবারে কুমিল্লা শহরে কয়েকটা গেট করে, তারপরে ঢোকার পথে ঝাগুরজুলিতে একটা গেট করে, ওইদিকে বিশ্ব রোডে, ওইদিকে কুমিল্লা কান্দিরপাড় চকবাজার। আমি আলম ভাইকে মঞ্জুকে সবাইকে বুঝাইয়া বলবো কিভাবে করা লাগবে। সব কিছু ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে করব। যে সামনের বছর হুজুর ইনশাল্লাহ পোস্টার করতে যেই খরচটা যায় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আছেন একজন, আছেন এই প্যান্ডেলে যে হুজুর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই সামনের বছর এই মাহফিলে হুজুরদের মহব্বতে, মরহুম বড় হুজুরের এই মাগফিরাত কামনায় যে মাহফিল হবে। আমি গর্বিত একজন সৈনিক হতে চাই ইনশাআল্লাহ। কত টাকার পোস্টারে লাগবে হুজুর? আমার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে। নাই একজন কিরাম নাই? এত হাজারো জনতার মাঝে আমি একটা মাত্র বললাম, আমি তো মনে করছি কয়েকজন লাভ দিয়ে দাঁড়াই যাবে। পোস্টার দেওয়ার মতো আছে একজন? আমার আদরের মঞ্জু, নাগাইশ দরবার শরীফের মজলিসে শুরার সম্মানিত সদস্য, এই এলাকার কৃতি সন্তান, আমার আদরের হাজি মঞ্জু, পোস্টার করতে সামনে যেই খরচটা যায়, আমার আদরের হাজি মঞ্জু তার সৌজন্যে পুষ্টার হয়ে যাবে। বলো মারহাবা। মঞ্জুর আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক দাও। জনগণের খেদমত করতে চায়, আল্লাহ খাদেম হিসাবে কবুলর মঞ্জুর করে নাও কনামে। আগামী বছর পোস্টার দিয়ে দেবে আমার মঞ্জু। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। একজন আমার কলিজার টুকরা। আমরা কি এই এলাকার মানুষ সব গরিব হয়ে গেলাম না? এতবার বলা লাগে কেন? একবার বললেই তো 5-6 জন দাঁড়াই যাবেন। আল্লাহ ঢাইলা দেবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের শাহিন, আমার কলিজার টুকরা শাহিন ভাই, সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করুন। কতভাবে কত টাকা খরচ করেন আল্লাহর ওলির মাহফিলে দিতে পারা সৌভাগ্যের বিষয়। সবার নসিবে জুটে না রে ভাই। ইচ্ছে করলেই আপনি সব জায়গায় টাকা কাজে লাগাইতে পারবেন না। আমার আদরের শাহিন ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে সামনের বছর ইনশাআল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া। আল্লাহ যে মাহফিলকে আলোকিত করবে, সে যখন কবরে শুবে তার কবরটাকে তুমি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দিও। আমিন বলবেন না? আছেন একজন? লাইটের ভাড়াটা যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেব। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারবেন না সামনের বছর? এতক্ষণ তো সবাই জিগেট দিয়ে করলেন, সামনের বছর আরো বড় করে সুন্দর করে করাম তো কেটা ফেরেস্তাইয়া করে দিয়ে দেবে। আর আমরা ইয়ে মাহফিলে বইয়া থাম শেষ। আছেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ, নবীর মহব্বতে মক্কা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে যদি মদিনায় যেতে পারে, মুসলমান
আল্লাহ নবীর ভালোবাসায়, দিন কায়েমে, দিন প্রচার প্রসারে সামনের বছর মাহফিলের জন্য লাইটের ভাড়া দিয়ে দেবা। কে আছেন? আমরু বাড়ি কোথায়? নবীনগর বাড়ি। এখানে থাকেন? আমার আদরের কামরুল বাড়ি নবীনগরে, এই এলাকায় বাসিন্দা। মঞ্জু চিনেন তো না? আমার কামরুল সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। তাহলে কি হলো? আমাদের পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। মারহাবা বলবেন না? প্যান্ডেলটা দিতে পারেন? একজন আছেন আপনার প্যান্ডেলের নিচে বসে বসে মানুষ কোরআনের কথা শুনবে? হ্যাঁ, কারা আসেননি? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাই? ভাড়া দিবেন। ভাড়া কয় টাকা লাগে? একজন নাই? আমরা সব কি গরিব হয়ে গেলাম? শহরের ভিতরে আমি তো অন্য জায়গায় বললেও তো একের টপ 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 লোক দাঁড়াই যায়, কয়েকজন দাঁড়াই যায় এক আইটেম, পরে আমি হিসাব ভাগ করে আলগা আলগা করে দিয়ে লাগে। একটা লোক নাই যে প্যান্ডেলের খরচটা কয় টাকা লাগবে, আল্লাহ বরকত দেবে। মাইক লাইট দিয়ে আলগা আলগা করে আলাইছি, এখন তো খরচ কমে গেছে। শুধু প্যান্ডেলটা, কাপড়ের ভাড়াটা দেবেন। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? শাহজালাল। বাড়ি কোথায়? চিনছেন আলম ভাই? আচ্ছা, আলম ভাইয়ের অন্যতম দিতে আছি আমরা, ঘরের মানুষ। এবার কোনো কান্দাকাটি করতে হবে। হ্যাঁ, বাটা কান্দা দিব, আপনার বলে দিতাম, সেই দিতাম, পারলাম না। কি নাম? মোহাম্মদ শাহজালাল, সাতরা নিবাসী। আমার আদরের শাহজালাল, উনি ইনশাআল্লাহ সামনের বছর বড় করে প্যান্ডেল। এই প্যান্ডেলের কালার ঠিক আছে, এরকম সাদা করবেন, রং সং না, সুন্দর করে করবেন, একটা পবিত্রতার আভা আছে, এরকম সুন্দর করে। শাহজালাল সামনের বছর প্যান্ডেল করে দেবে আরো বড় করে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াই দাও। মাওলা রব্বা কারীম। কান্দির পারে আমাদের আলম ভাইয়ের সৌজন্যে মাহফিলের 15 দিন আগে একটা মেইন রোডে গেট হবে ইনশাআল্লাহ। দিছি আপনারে, দিছি। হ্যাঁ, আলম ভাইয়ে একটা গেট করে দিব মাহফিলের 15 দিন আগে। পারতো না? মা কথা করা পারবো নি? বলেন মারহাবা। আরো জুড়ে কোন মারহাবা। আলম ভাই আমাদের মুক্তিযোদ্ধা, সাবেক জেলা কমান্ডার, আমাদের প্রিয় মানুষ। আলম ভাই সামনের বছর ইনশাল্লাহ একটা কান্দির পারে একটা গেট করবে। আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, আলম ভাই যদি কান্দির পাড়েরটা করে, জাগরজুলি রাস্তার মুখে হুজুর আমি একটা গেট করে দিতে চাই। আছেন একজন? ঝাগরজুলি রাস্তার মুখে। মাশাআল্লাহ। কি নাম? আদরের সুহেল, আমার মহব্বতের সুহেল। সুহেল সামনের বছর, সুহেল মিয়া, উনি ইনশাল্লাহ এই জাগরজুলির রাস্তার মুখে মাহফিলের 15 দিন আগে একটা গেট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 20টা ব্যানার করে দেবেন। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়া? 20টা ব্যানার আমরা বিভিন্ন জায়গায়, শাসনগাছা বাস স্ট্যান্ড, তারপরে গিয়ে ওই আলেখরসর বিশ্ব রোড, তারপরে হেগুলদিয়া টমসম ব্রিজ, বিভিন্ন জায়গায় 20টা ব্যানার আমরা লাগাই দেন। আপনার সৌজন্যে 20টা ব্যানার হবে। আছেন একজন? যে হুজুর আমি 20টা ব্যানার করে দেন। কয়টা লাগবে 20টা ব্যানারে? মাশাআল্লাহ। কি নাম? নাম বলেন। মোহাম্মদ হুসাইন, কলিজার টুকরা যুবক মোহাম্মদ হুসাইন সামনের বছর 20টা ব্যানার। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নিচে বিছানার ব্যবস্থা করে দেবেন। কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান? বসার বিছানা, যে হুজুর আমি বিছানাটার ভাড়া আমি দিয়া দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? আছেন? মাশাআল্লাহ। কি নাম? বাড়ি কোথায় সুমন? সাতরা। সাতরা নিবাসী
আমার কলিজার টুকরা যুবক সুমন, সামনের বছর নিচে আগে তিরফাল দিব, এরপরে উফরে দিয়ে ওগলা বিছে আর আমার হাবা কয় না। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যে মানুষের বসার জন্য বিছানার ব্যবস্থা করে দেবে, কবরের ভেতরে তারে মাটির বিছানার বদলে জান্নাতি বিছানা দিয়ে দিও কনাবে। এই তো মাশাআল্লাহ লাগাই গেছি 20টা ব্যানারে, পুরাটা কুমিল্লা শহর ক্যাপচার দেওয়া যাইতো না, আরও 20টা ব্যানার লাগবো। সেদিক দিয়ে চকবাজার পর্যন্ত লাগান লাগবো, তো অনেক ইয়া লাগবো। এই ফরসিম সেটটা কান্দির ফাটের ফরসিমগুল 20টা আর ফুকগুল 20টা। এই ফরসিমগুলের 20টা আমরা লাইন হইছে, ফুকগুলের 20টা ব্যানার কে আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? বেলায়েত ভাই। সামনের বছর আরও 20টা ব্যানার ডিজিটাল সুন্দর করে। কীভাবে এই কাজগুলো কে করে? কমিটি আমার সাথে কথা বলবেন, কিভাবে কি করতে হবে। এটা আরও আধুনিকতার ছাপ দিতে হবে। এটা ওই পাইকারি ধরে কতক্ষণ যেমনি লাইন পাইছে লেখকে হেক খেলাইছে, কোনো ডিজাইন মিজাইন নেই। আগামীতে পরামর্শ করবো, আমি তো থাকি শহরেই। শুনে আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরে দাওয়াতের লাইন করতে আছে না, আমার দাওয়াত লাগতো না। আমি পরামর্শ দেব, আমার দাওয়াত লাগবে না। কিভাবে করতে হয়, যেহেতু আমি দরবার চালাই, আমি বুঝি তো। হুজুররা যেহেতু ব্যস্ত থাকে, ওনারা মুরব্বী মানুষ। এই কমিটির তারা এই প্রকাশনীর কাজগুলো করতে আমার সাথে আলাপ করবেন। মঞ্জু ওই ইয়াতে মাহমুদের লোকে পরিচয় করাই দেবেন, লেটেস্ট ডিজাইনের কাজ করবে ইনশাআল্লাহ, যেন একটা উজ্জ্বল একটা মাহফিল এখানে হয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন খুব আধুনিক, একেবারে আধুনিকতায় ছোঁয়ায় আমরা এই মাহফিলটাকে একটা রৌনক বক্স একটা মাহফিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আমরা সুন্দর করে একটা উল্লেখযোগ্য জৈনপুরের এই মাহফিলটা হবে সেরা মাহফিল পুরো কুমিল্লা শহরের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। তাহলে আমাদের 40টা ব্যানার হয়েছে, 2টা গেট হয়েছে, তারপরে প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, গেট হয়েছে, তারপরে নিচের বিছানা হয়েছে। মারহাবা কোন না কেন? সামনের বছর মাহফিলে আরো খরচ আছে। মাইকিং হবে এই সিএনজি দিয়া, অটো দিয়া। এখানে অটো ড্রাইভার কে আছো দাঁড়াও, যে হুজুর আমি ইনশাল্লাহ একদিন অটো দিয়া আমার অটো ব্যবহার হবে, কোনো টেহা লাগতো না। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ শরীফে একদিনের অটো। তোমার নাম কি? এই রবিউল। শরীফ একজন, রবিউল একজন, আরো 2জন লাগবো। কি নাম? হ্যাঁ, আশরাফুল, সুমন। আশরাফুল, সুমন, শরীফ, আরেকটা কেনা রবিউল। এই 4 জনে এই 4টা মাইক 4 দিন বাড়িব। 4 জনে 4 দিন ভাড়া মারবা, কোনো টেহাটুয়া নাই। তোমরা ইয়া চা বিস্কুট খাওয়াইব। মারহাবা বলেন। 4 দিন মাইকিং করে পুরা কেয়ামত করে লাগবে পুরা শহর। কখনো সিফা সাফা তোমরা তো চিনো সব, ঘুরা ঘুরা মাইকিং হবে। মারহাবা কোন না কেন? 4 দিন মাইকিং হবে, অথবা 2 দিন মাইকিং হবে, 2 সিএনজি 2 অটো করে। মারহাবা বলেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। আরো খরচ টরচের ব্যাপার আছে। এই কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন। হ্যাঁ, আরে না, আরে বুঝছি এটা সমস্যা। আমি কি এখনো কইছি নি? আমি তো টেহাত যাইতেছি না, আগাই দিতে আছে আমার। মারহাবা বলেন। আমি এটা কইলাম ওই রিপনে বুঝ জ্বালাইছে, রিপনের ভিতরে বাড়ি হয়ে জ্বালাইছে, ওখানে টেহাত যাইব রে। আগে আগে লোকই জ্বালাই। সামনের বছর মাহফিলের খরচের জন্য রিপন উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কে আছো? সামনের বছর ইনশাল্লাহ আমি 5,000 টাকা, আরেকজনে দিব 5,000, হয়ে গেল 10,000। এই 3 নাম্বার কি নাম? আবুল কালাম। ওইদিকে ওইদিকে কে আছে? ওই যে ওই কোনায় যাইতাছে যাইতাছে। কি নাম? আবুল কালাম সাহেব। সামনের বছর মাহফিলে 5,000 টাকা দেবে। হলো 3 জন। 4 নাম্বার মাসুক সাতরার 4 নাম্বার। ওই 5 নাম্বার কি নাম? আস্তে ইয়াসিন। ইয়াসিন একটা লেখেন, মোবাইল নাম্বার লেখেন। ইয়াসিন 5 নাম্বারে দিল না 4 নাম্বার? 5 নাম্বারে ইয়াসিন দিল 5,006। কি নাম?
হ্যাঁ, মোহাম্মদ কামরুল হাসান, কামরুলে দিব 5,000, হয়ে গেল 6 নাম্বার। আস্তে, আহারে এটা কি? কামরুল একটা লেখেন, মোবাইল লেখেন, মোবাইল নাম্বার লেখেন। এই কামরুল, আপনি এদিকে যান, গিয়ে মোবাইল নাম্বার দেন। আপনি এদিকে আইবেন না, আপনি হ্যাঁ থেকে কেমন আইব হতে? আর আরেকটু বয়স্ক মানুষ বিছেরা বার করো লেহনের লেগে। খারাপ, এটা 6 জনের বাজারে তো ফেসলা গাইলেছে তারা। তারা 20-30 হাজার টাকার ভিতরে একটা মাথাটা গরম হয়ে গেলে গা, আমরা হলো কয়েক লক্ষ টাকা লাগবো না, এটাকে মাহফিলটা এমনি হাওয়ার উফ রইব। এটা কি নাম? শফিক মদিনগর দিল 10,000। এদিকে কে? আল আমিন। এই আল আমিন লেখেন, আল আমিন দেবে 5,000। এইটা হাঁটতেছে কেটা? আল আমিন দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন 5,000? কি নাম? হ্যাঁ, আব্দুল মান্নান, উনি দেবেন 5,000। এই আব্দুল মান্নানের কাছে আসেন, পট করে লেখেন। এটা লেখেন আপনি, আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এই মোবাইল নাম্বার দেওয়া গই আসেন। আব্দুল মান্নান দিল 5,000। হ্যাঁ, নোয়াপাড়া নিবাসী বিল্লাল, ও দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, সবাই কোনা আমি। আর কে আছেন 5,000? ওইদিকে যাও। কি নাম? আব্দুল বাসির, বাড়ি কই? সাতরা নিবাসী আব্দুল বাসির 5,000। কি নাম? হ্যাঁ, নাসির। যান, সামনে যান আপনি। মোহাম্মদ নাসির, ও দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ জেহাদ, এইদিকে আগে যান আপনি। মোহাম্মদ জেহাদ, উনি দিলেন কত? 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন 5,000? আর কে আছেন? 5,000 নাই আর কেউ? কি নাম? কবির হোসেন। কবির হোসেন সাতরা, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। ওইদিকে কি নাম? রাশেদ। কাশেম। কি নাম? কাশেম নি কইল? চম্পকনগর নিবাসী মোহাম্মদ কাশেম, উনি দিল 5,000। কবুল কর। ভাই, গরিব হবেন না, এইসব দিয়ে কেউ গরিব হয় না। আমরা এদিক দিয়ে কে আছেন 5,000? 5,000। আব্দুল কাইয়ুম খেতাসার 5,000। আর কে আছেন? দেরি করেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যার মনে যেটা আছে আল্লাহ শুনতেছেন, দেখতেছেন। কেউ আছেন আর 5,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই? হ্যাঁ, ওই যে হাত উঠাইছে একজন। কি নাম? আর ওই যে হাত উঠাইলো, কি নাম? আলমগীর হোসেন, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর। 10,000। মাশাআল্লাহ, বলেন মারহাবা। আলমগীর হোসেন, উনি দিল 10,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন ইনশাআল্লাহ। আর কে আছেন? বিল্লাল হোসেন সাতরা, উনি দিলেন 5,000। আলী আশরাফ মদিনগর, কত? 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোনা আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা একটা কাজ করব। এবছর তো গত বছর তারিখ এভাবে করা হয় নাই। এবছর আলম ভাই সবাইকে নিয়ে যেভাবে সুন্দর করে সব হুজুররা মিলে করছেন, অনেক খুশি হয়েছি আমি, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ যেন প্রতি বছর এইভাবেই যেন করা যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে, সবাই কোনা আমিন। আমরা গত বছর, যেহেতু এই বছর থেকে শরীফ 5,000,
হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে, আপনি লিখে রাখেন শরীফ, উনি দেবে 5,000। মোবাইল নাম্বার লিখে রাখেন, এলাকার নাম লিখে রাখেন, তাইলে সহজ হবে। আমিন কর। এই বছর তো আমরা আগে দেওয়ার সুযোগ পাই নাই, এখন যেহেতু এই বছর তো আমরা মাহফিল করে ফেলছি, একটা লুকও খালি যাওয়া যাবে না, এটা আমার আবদার। সাইমন উনি দেবেন 5,000, সাতরা 5,000। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আল্লাহ দিবেন। এরপরে মাহফিল কেন্দ্রিক আরো আলোচনা আছে, কথা আছে, সব সবাই দিবেন। এখন আমার একটা আবদার হলো, যেহেতু এই বছর মাহফিলটা করা হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, একটা লোক আমরা খালি যাব না। নগদ 1,000, 2,000, 100, 200, 500, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আপনারা যারা টাকা উঠে লিখতেছিলেন, এখন আপনারা ভিতরে যান। এই আরও যারা আমাদের ভলান্টিয়ার আছে ভেতরে, আবুল করে ভিতরে যাও। বিসমিল্লাহ, সবাই পকেটে হাত দেন। একজন লোকও খালি যাবেন না, প্রয়োজন আপনি 2 টাকা দেবেন, কিন্তু একজনও যদি দেন নাই, আমি এমন একজনও দেখতে চাই না। দেন 1,000, 500, 100, মরে যাবেন না আপনি, গরিব হবেন না আপনি। আমি বললাম তো গরিব হবেন না, এইসব দানে গরিব হয় না মানুষ। হ্যাঁ বল, এত ঘন ঘন অট্ট না, এবার টেহাবার করতেছে। আপনি টেহা দিছে দেন না, কেন 10 টাকা দেন, অসুবিধা কি? আপনি দিছে? মার্শাল্লাহ, হ্যাঁ ওকে ফাইন। একজন লোকও বাদ থাকবেন না। এই যে দাঁড়াই যারা রয়েছে তাদের ভিতরে তুলেন 2 একজন, আরো যান ওই দিক দিয়া। যারা দাঁড়াই রয়েছে তাদের হাত থেকে টাকা দেন, ব্যাগ নাই আমাদের না। এভাবে টাকা কই নেবে, ব্যাগ রাখা দরকার। আচ্ছা, একজন মহিলা মেহের জান নামে অসুস্থ দোয়া চেয়েছেন, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। কিছু ব্যাগ রাখা দরকার ছিল না, টাকা কইলে ব্যাগ তো নয়। আচ্ছা ওকে, এবছর তো প্রিপারেশন ছিল না, আপনারা কেমন আসবেন না আসবেন এটা আমাদের জানা ছিল না। এভাবে আপনারা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে আসবেন, জনসমুদ্রে পরিণত করে দেবেন, এটা আমাদের বিশ্বাস পাল্টে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা খুশি হয়েছি সবাই। দোয়া হবে কর্তৃপক্ষ, কিছু গ্যাপ ছিল, সামনের বছর এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আরো আগান, আরো আগান সামনে। এই যে ব্যাগটা দেখেন, এদিকে দেন, ব্যাগটা এদিকে রাখেন। এই ওনারা নিয়ে আসুক, আপনি বসেন। এই যারা উঠাইছেন নিয়ে আসেন, এখানে দেন, এটাতে দেন, এখানে দেন। তো যারা দাঁড়িয়ে আছেন একজনও দেন না, এমন যেন না হয়। আপনি 2 টাকা দেন না, অসুবিধা কি? ব্যাগটাতে দাও, টাকা দাও। আরো 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 টাকাগুলো নিয়ে আসো, একবারে পেছন পর্যন্ত যাইতে হবে তো আবুল। হ্যাঁ দেন, সবাই দেন, টাকাগুলো নিয়ে আসেন। শুনেন, আমি কাউকে যাইতে বলি না, উঠতে বলি নাই। এই যে লাল চাদর, এবার রং চাই কেমনে টেহা তুলে, এই জীবনে ফইলা দেখছে কেমনে টেহা তুলে। আপনি বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। এই টাকাগুলো যারা উঠাইছেন নিয়ে আসেন, মঞ্চাইনা জমা দেন। যারা ভলান্টিয়ার আছেন টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন এখানে। থাক সর্ব নিয়ে আসেন, টাকাগুলো নিয়ে আসেন এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, একটা জরুরি কথা আছে, টাকাগুলো আনেন আগে, তারপরে বলতেছি। আচ্ছা মাশাআল্লাহ। শুনেন, আপনাদের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা খবর আছে, যে এত বড় আয়োজন করেছে ওনারা, ইনশাল্লাহ এই বছর তাবারুকেরও আয়োজন করছে। আমার কইতাম না করছে কি জানি, এই জীবনে ফইলা তাবারুকের কথা বলছে। আমিন বলো। তাবারুক হইছে, এটা আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত। নিয়ত করে খাবেন যে আল্লাহ এই তাবারুকের উসিলে আমার অসুখ ভালো করে দাও, আল্লাহ আমার ইমানকে সহিশুদ্ধ করে দাও, আমার আমলকে আরো বাড়িয়ে দাও। নিয়ত করে খাইবেন, এটা কোনো খানার জিনিস না। তাবারুক 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 বুঝেন কি জিনিস? আপনি একটা ফটলা পাইছেন, এটা হলে বাইর যাবেন গা, বউরে দিবেন, কুদ্দুরা বাচ্চারে দিবেন,
পাশের গরু দিবেন, আব্বারে খাওয়াইবেন, আম্মারে খাওয়াইবেন। তাবারুক মানে ফ্যাট বইটা কতক্ষণ খাইলাম, এটার নাম তাবারুক না। আমিন কন। এই টাকাগুলো নিয়ে আসছেন। এবার একটা কথা শুনেন আমার। আপনারা জানেন আমি মুশতাক ফৈজিকে আপনারা সবাই চিনেন, চিনেন না সবাই? আমার এই চিনেন না দেখি কে আছেন একটু হাত তুললেন তো, যে আমার নাম জীবনে শুনছেন না, এই পইলা দেখছেন, এরকম নাই। সবাই চিনেন না? আপনারা জানেন আমি নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয়, এই নাগাইশ দরবার 18 বিরক্ত করো না স্যার সাহেব, চুপ করেন। 18 একর জায়গার উপরে 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। আমার আলম ভাই গেছে, মঞ্জু গেছে, ওই ওহাব মিয়া ছিল নোয়াপাড়ার, আরে আমার খুব বেশি মহব্বতের ছিল, ওরা গেছে, অনেক গেছে, আমার আবুল গেছে, তারপরে এই আয়াজ হুজুর আমাদের জৈনপুরের হুজুর উনি গেছে। আমার দরবার বিশাল আয়োজন, 18 একর মানে 1800 শতক। আমার ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলম ভাই শুনেন, মসজিদ, এই 10টা প্রতিষ্ঠান। আপনারা জানেন আমার মসজিদটা শুধু মসজিদ না, আমার মসজিদ নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট। হাসপাতালটা ক্ষেত্রফল হলো 20,000 স্কোয়ার ফুটের ভিতরে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, ফ্রি। এই হাসপাতাল হবে ফ্রি, এখানে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, অসহায় মানুষের চিকিৎসা হবে। সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাসপাতালের বাংলাদেশে বড় অভাব, ঠিক কিনা কন? তাদের চিকিৎসার দরকার আছে নাকি নাই? এই অসহায় মানুষগুলোর জন্য চিকিৎসা হয়। যখন আমি এটার ইঞ্জিনিয়ারদেরকে বলেছি, তারা বলছে যে হুজুর এটা বিরাট আয়োজন। আমি বললাম মসজিদটা কত বড়? তো হুজুর একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মসজিদে একসাথে নামাজ পড়বে কত? 6,000 লোক। আবার মসজিদ 30 কোটি টাকার বাজেট। কত কোটি? ইঞ্জিনিয়ার যখন বলছে 30 কোটি, তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফৈজি 34 বছর বাংলাদেশে মাহফিল করি, অনেক টাকা পয়সাই তো আল্লাহ লাড়াচাড়া করায়। আমি নিয়ত করেছি পুরা এক বছরের মাহফিলের কামাই আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপর আমার মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? এই মসজিদটা আল্লাহর খাসমে একতলার ছাদ হয়েছে, এখন দোতলার কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, সেই অনুযায়ী বাকি জিনিসপত্র লাগে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এখন যাব না গাইস, মসজিদের ছাদে আমাকে উঠতেই হবে। আমি আল্লাহর দরবারে কান্দা কান্দা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? আমারে যেমন মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ আজকে হুজুরদের কাছেও দোয়া চাই যে এই মসজিদটা হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমার ওই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোনা আমি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই মসজিদ আমাকে পাগল বানাই ফেলছে। এই মসজিদের কাজ আমাকে শেষ করতেই হবে। এমন কোনো মানুষ নাই যার কানে মসজিদের খবর গেছে। ওই ভিক্ষা করা মহিলা অটো চালায়, সিএনজি চালায়, গাড়ি দাঁড় করায় করায় আমার মসজিদে শরিক হয়ে যায়। আজকে এখানে যারা আছেন, এখানে এসেছেন, আপনারা আমার কাছের মানুষ, আমার প্রতিবেশী, আমার বাসা অশোকতলা। আপনারা এখানকার সব মানুষ মোটামুটি আমার পরিচিত। আমি আপনাদের কাছে কোনো দিন আমি এই বাংলাদেশে কারো কাছে হাত পাইতে আমি একটা টাকাও নেই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি সবার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ যেন কবুল করে। আপনি 2টা টাকা দিয়ে হইলেও আমার মসজিদে শরিক থাকবেন। আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি যে শরিক হইলেন এটা হলো আপনার একটা নসিবের ব্যাপার, যে এত বড় মসজিদ কুমিল্লাতে আমরা শরিক হইলাম। বিদেশ থেকে মানুষ দেখার জন্য অলরেডি আসা শুরু করছে। আমার একতলার ছাদ হয়ে গেছে। তো যারা আমার ভক্ত আছে মালয়েশিয়াতে, বিভিন্ন দেশে, ওমানে, সৌদি আরবে, কয়েকজন লোক ইতিমধ্যে এসে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর একজন লোকও দয়া করে খালি যাবেন না, এটা আমার একটা আবদার। আমার এলাকার মানুষ হিসাবে আমার এই যে লোকজন আসতেছে, ভিতরে ঢুকেন, আবুল যাও, এই সবাই মিলে 100, 200, 10, 20 এই ইউটিউবার যারা আছো তোমরা ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই যেন 1000 টাকা দিতে পারেন। কেউ আছেন এখানে যে হুজুর আমি 1000 টাকা দিলাম মসজিদের জন্য? ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বরকত দেবে, কবুল করবে ইনশাল্লাহ আমার মসজিদটার জন্য। এটা আমার একটা স্বপ্ন। ভালো হবে আপনি বলে এই জায়গাতে যা দিবে আপনাদের ঠিকানা বলিয়ে দিয়েছেন।
জি নিয়ত করিয়া ওই জায়গায় যাই ইনশাআল্লাহ। হুজুর একটা সুন্দর কথা বলছে, এখানে তো যা দিবেন দিবেন, এরপর যদি কেউ দিতে চান, যেমন আপনি 100 বস্তা সিমেন্ট দিতে চান, তো নাগাইশের ঠিকানা সবাই জানেন, আমাদের এই আলম ভাই, তারপরে হাজি মঞ্জু, তাদের সাথে কথা বললে আপনি পৌঁছাই দিতে পারবেন। মঞ্জুর সাথে যোগাযোগ করলে, আলম ভাইয়ের সাথে যোগাযোগ করলে, আমার ড্রাইভার আবুলের সাথে যোগাযোগ করলে একেবারে আমার জায়গা মতো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার এই আদরের মঞ্জু, উনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটু শরিক থাকেন, হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়ে মসজিদে দেবেন। 30 কোটি টাকার মসজিদ, আপনার এই টাকা দিয়ে মসজিদ হয়ে যাবে, বিষয়টা এমন না, কিন্তু একজনও বাদ যাইয়েন না। 1000 2000 মসজিদে দিবেন, মনেও থাকবে না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দেন, শরিক থাকেন। একটা ব্যাগ কি আছে? ব্যাগ, আচ্ছা, অসুবিধা নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলম ভাই উনি 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। একটা ব্যাগ ট্যাগ নাই, একটা ব্যাগ ব্যবস্থা করে। তো আমি এই আপনাদের সবাই দাঁড়িয়ে যারা আছেন সবাই দিয়েন। আপনি 2 টাকা দিলে মরে যাবেন না, কিন্তু আপনি তো মসজিদের শরিক হইলেন, যে আমিও 2 টাকা দিয়ে শরিক হইলাম। আল্লাহ বরকতের মালিক। তা সবাই মিলে আমরা শরিক থাকবো। আর বিশেষ করে এই মাহফিলটাকে আগামী বছর সুন্দর করে ইনশাআল্লাহ যারা ইন্তেজামিয়া কমিটি আছেন সুন্দর করে পরামর্শ করে আগামী বছর যেন আরো সুন্দরভাবে হয়। এতো মাশাআল্লাহ, হ্যাঁ দেন, এখানে থাক। মাশাআল্লাহ, হ্যাঁ, নেয়ামতুল্লাহ, মাশাআল্লাহ, নেয়ামতুল্লাহ 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, দয়া করে সবাই সুশৃঙ্খলভাবে, সাবধান, কোনো বেয়াদবি করবেন না, কোনো ফাড়াফাড়ি কাড়াকাড়ির জায়গায় ডানা, এটা কোনো জাফত না, এটা খানা না, এটা তাবারুক, বরকত। ফাইলেও আলহামদুলিল্লাহ, না ফাইলেও আলহামদুলিল্লাহ। খুব সাবধান, এখানে কোনো চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়